নারী যাই মনে করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে কন্ট্রোল করার জন্য ওর স্বামী নির্ধারণ করেছেন। স্বামী যদি কাপুরুষ হয় তাহলে বউ কন্ট্রোল হবে না, এই কথাই ঠিক। কতদিন আপনাকে আমি বললাম, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। স্ত্রীর সাথে মিলতে পারার নাম ক্ষমতা নয়, যেভাবে বলে সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এবং দুইজনেরই আত্মমর্যাদা থাকতে হবে, আত্মমর্যাদা। তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে। আত্মমর্যাদার দাম আছে। আত্মমর্যাদা হিসাব করলে মানুষ একটা থেকে আর একটা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমি জান্নাতে ঢোকে স্বপ্নে ঘর দেখতে লাগলাম, জান্নাতের দৃশ্য দেখলাম। হঠাৎ একটা ঘর দেখলাম, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। ঘরের বাহির যদি এমন হয়, ভিতরই বা কত সুন্দর। পাশে একজন বৃদ্ধা মহিলা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা বলতে পারো এই ঘরটি কার? মহিলা বলল, এই ঘরটি উমারের। বলার সাথে সাথে উমারের আত্মমর্যাদা বলে মনে হলো। আমার মনটা চেয়েছিল আমি একটু ঢোকে ভিতরটা দেখে নি, কিন্তু যখন বলল উমারের ঘর, তখন উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ভিতরে ঢুকলাম না। ফজরের টাইমে সকালে দেখা হয়ে গেল, উমার, আমি স্বপ্নে জান্নাতে ঘুরছিলাম, দেখলাম তোমার ঘর। আমার মন চাইলো তোমার ঘরের ভিতরটা একটু দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করি, তার নাম আত্মমর্যাদা। এই ছেলে, রাস্তা হলেও যারা তোমরা প্রোগ্রাম করছো তারা এটা কন্ট্রোল করো, এক পাশ খালি করো, যাতে করে মানুষ সহজেই যেতে পারে। আর যারা প্রোগ্রামে এসেছেন, আপনাকে যদি সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে যেতে হয়, কিছু দূর গিয়ে আপনি স্টার্ট দিবেন। আপনি এমনি দিবেন না, আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার যে আপনার মোটর সাইকেলের শব্দটা তো আমি কষ্ট পাচ্ছি। আপনার একটা ইতস্তবোধ, আপনার একটা মানবতা, আপনার একটা হিতাহিত জ্ঞান, আপনার একটা বোধোদয়, আপনার একটা বোধগম্য থাকা দরকার। অতএব আপনি ওই দিকে স্টার্ট বন্ধ করে এইদিকে ঠেলে নিয়ে ওদিকে স্টার্ট দিবেন। নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগলের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মনে করবেন আমি মানুষ, আমার দাম আছে। আমি গরু ছাগল নই, আমি বিবেচনা করে চলতে পারি। আমি পশু প্রাণী নই, আমার বিবেচনার দাম আছে, আমি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মুসলিম মহিলা, আপনার আত্মমর্যাদা থাকা দরকার। আপনার স্ত্রী আছে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। 1 মিনিট, আত্মমর্যাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা খুব দামি মহিলা। আসমার স্বামী গরিব মানুষ জুবায়ের। আল্লাহর নবী একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন। আসমা সেই জমি থেকে খেজুর আটির বোঝা মাথায় করে রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন বাড়িতে। আল্লাহ রাসূল সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আসমা, তুমি আমার উটের ওপরে চলে আসো। আসমা বলল যে আমি জুবায়েরের আত্মমর্যাদাকে হিসাব করি, আর একজন পুরুষের আমি উটের পিছনে উঠব না। জুবায়েরের আত্মমর্যাদার দাম আছে, আমি আমার স্বামীকে হিসাব করে তার উটের পিছনে উঠলাম না। আমি বাড়ি এসে বললাম, জুবায়ের, আজকে একটা ঘটনা ঘটেছে। কী ঘটনা? আমি খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসছিলাম, রাস্তায় আল্লাহ রাসূলের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বললেন, আসমা, তুমি উটের পিছনে উঠো। আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আল্লাহ রাসূলের উটের পিছনে আমি উঠিনি।
তখন জুবায়ের বলছেন, আসমা শুনে রেখো, আল্লাহ রাসূলের উটের পিছনে উঠাতে আমার আত্মমর্যাদাতে যত লাগে এর চেয়ে বেশি খারাপ লাগে তুমি মাঠ থেকে খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে চলে আসো। এইটা আমার আত্মমর্যাদায় বেশি লাগে যে আমার বউ এইভাবে আসে। এর নাম আত্মমর্যাদা। আপনার আত্মমর্যাদা থাকলে আপনার বউ বাড়ি থেকে বের হয়ে পাবনা শহরে গিয়ে বাজার করতে পারে? আপনার স্বভাবই খারাপ। আপনি মনে কষ্ট নিয়েন না, আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি। হিসাব আপনার নীতিকে যদি আমি পশু প্রাণীর মতো মনে করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না। হাট বাজার না করে আমরা এদেশে বেঁচে আছি। আমাদের বউরাকে হাট বাজার করা লাগে না। আমরা পশু প্রাণী নই, চাউলের ভাত খাই। আপনার চলে না কেন? চলবে অবশ্যই। যেদিন নিজেকে মানুষ মনে করবেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছে। বউ দিয়ে বাজার করিয়ে নিজেকে বড় কিছু দেখাচ্ছেন। বই বা কেন বলল আপনি একটা কাপড় নিয়ে এসেছেন, তখন বলছে কি যে মোটা কাপড় নিয়ে এসেছ। তখন তো আপনি বলেছেন তাহলে তুই যে নিয়ে গে। ঠিক আছে আমি যাব। কোন সাহসেও বলে তাকে এই স্বভাবের হতে হবে, আপনি যাহা নিয়ে এসেছেন আমার কাছে তাহাই প্রিয়। এটা 10 টাকা হলেও আমার কাছে অতীব প্রিয়, 10,000 টাকা হলে অতীব প্রিয়। আপনি নিয়ে এসেছেন এটাই আমার কাছে অতীব ভালোবাসার জিনিস। তখন উভয়ের সংসার হবে সুন্দর। যে অভিমান ক্ষতি করে সে অভিমান বউয়ের শুনতে হয় না, ওই অভিমান বউকে করতে হয় না। যে অভিমান জাতির ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, স্বামীর ক্ষতি করে, ওই অভিমান মানতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। 3 ও দায়ুস, আপনি দায়ুস কে? আল্লাযী ইউকিররু ফি আহলিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় সে দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় চলে, হাটে বাজারে যায়, সেই হচ্ছে দায়ুস। আমি বলিনি এ কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনার গায়ে লাগলে আসে কিছু যায় না, লাগাই উচিত। আপনার গাও ছিলে যাওয়া উচিত, আপনার মানবতায় বাধা উচিত। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বললেন, আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। তিনি বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আমি এই কথা বলিনি। অতএব দিনী বোন, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে উপেক্ষা করার চলার চেষ্টা করিয়েন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। কোনোদিন যদি আবারও পাবনা জেলার কোনো অংশে এসে যাই, তাহলে আপনি, আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, এমনকি হিন্দু, তাকেও আসতে হবে, এটা আমার দাবি। কেন? আমি 30 বছর 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি।
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব কোনোদিন যদি কোনো এলাকায় চলে আসি, তাহলে এলাকাবাসীর কাছে আমার দাবি থাকবে, ওই এলাকার মুসলিম পুরুষ নারী তো আসবেনই, ওই এলাকায় যারা হিন্দু আছে তারাও আসবে, তাদেরও আমি কিছু উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কিছু আমল আছে যেটা করলে জান্নাতের সব দরজা খোলা। তার একটা হলো, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এই সুযোগ পুরুষের জন্য নেই। মহিলা বুঝতে পারেনি, তার অধিকার নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে অধিকার দিয়েছে সে ভাবতে পারেনি, আলেম ওলামা তাদেরকে বুঝাতেও পারেনি। যেহেতু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ইংরেজদের নীতিতে চলছে, ইহুদি খ্রিস্টান নীতিতে চলছে, কাজে মুসলিম মহিলা বুঝতে পারলো না, সুযোগও পেল না নিজেকে চেনার। নিজের পরিচয় কি? নিজের পরিচয় জানতে হলে সময় লাগবে, সুযোগ লাগবে। তারা তো সময় সুযোগ পেল না। শতকরা 95 জন দিনী ভাই বোন বললেন যে মহিলারা ঈদের মাঠে যেতে পারবে না, জুমা মসজিদে যেতে পারবে না, নইলে মসজিদ নাপাক হয়ে যাবে। আর বক্তব্যের মাঠ হলো কেসা কাহিনী, তারা শুনবে কি? তাহলে জানবে কি? তারা ধর্ম বুঝবে কি করে? দীর্ঘদিন চেষ্টা করার পরেও ধর্ম বোঝা যায় না। জুমা মসজিদে যাওয়ার সুযোগ হলো না তাদের, ঈদের মাঠে যাওয়ার সুযোগ হলো না তাদের। যারা বক্তৃতা করতে আসলো, কেসা কাহিনী বলল তারা, তাহলে এরা ধর্ম শিখবে কোথায়? অনেক দিন আগে আমরা আম্মাপাড়া পড়েছিলাম, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, পল্লীর অঞ্চলে। তো আম্মাপাড়ার ওই প্রথম থেকে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত অনেকগুলি দোয়া লেখা ছিল, খালি নিয়তের দোয়া। এই দোয়া পড়ার সময় এই নিয়ত করতে হয়, এইভাবে নিয়ত দিয়ে দিয়ে শেষ করেছে। আল্লাহর হস্তে একটা কথাও রাসূলের নয়। যার কারণে দিনী বোনেরা সবসময় ধর্মের ব্যাপারে ফাঁকে পড়ে গেল। আমি তাকে সুযোগ দিতে পারলাম না। কি দিয়ে বুঝবো নিজেকে? 4টা কাজ করলে মহিলা জান্নাতে চলে যাবে, ওর জন্য সব দরজা খোলা, এরকম সুযোগ পুরুষের নেই। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলল। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি তার আরবি শব্দের অনুবাদক মাত্র। মুসলিম বোন বললেন, আব্দুর রাজাক সাহেব, প্রথম 2টা সহজ। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এ কথাই ঠিক। রমজান মাসে সিয়াম পালন করি, এ কথাই ঠিক। আমার স্বামীর স্বভাব খারাপ, ও আমাকে গালি দেয়, ওর মুখ খারাপ, সামান্য ব্যাপারেও আমাকে মারে, যার কারণে আমি তার সাথে ভালোবাসা বজায় রেখে চলতে পারি না। দিন দিন, সপ্তাহ সপ্তাহ, মাস মাস পার হয়ে যায়, আমি তার সাথে কথা বলি না, বলতেও পারি না, আমাকে খুব খারাপ লাগে। যার জন্য মেয়েকে দিয়ে পানি দিয়ে পাঠাই, বৌমাকে দিয়ে খাবার দিয়ে পাঠাই। ও তার মতো থাকে, আমি আমার মতো থাকি। শয়তানে মনে করছে আমিও তো এটাই চাচ্ছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি দিনী ভাই হিসেবে অনুরোধ জানাচ্ছি, আপনার এই স্বামীকে মেনে চলতে হবে, যে কোনো মূল্যে, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খারাপ, বুঝে নিলাম আপনাকে সামান্য ব্যাপারে মারে, সবটাই আমি মেনে নিলাম। এরপরে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই সংসারেই আপনি থাকেন কষ্ট করে হলেও, তাহলে আপনি যে একটু নেকি করছেন, সালাত আদায় করছেন, তাসবিহ তাহলিল করছেন, এইটুকু আল্লাহর দরবারে কবুল হবে। আর যেইভাবে আপনি সময় কাটাচ্ছেন, এতে আপনার কোনো ইবাদত কবুল হবে না।
যদি মনে করেন যে এর সাথে সংসার টিকানো যাবে না, আমি তার সাথে মিলেমিশে চলতে পারবো না, তাহলে আপনি সংসার বিচ্ছিন্ন করে নেন। এই ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না, আপনাকে 3 নম্বর নীতি মেনেই চলতে হবে। আর যেসব লোক স্ত্রীকে গালি দেয় তারও স্বভাব খারাপ। এমন কোনো পৃথিবীতে বস্তু নাই যে বস্তু দিয়ে মানুষ অত শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রীর কাছে যত শান্তি তৃপ্তি রয়েছে। সে হোক না কেন স্বর্ণ দিয়ে বানানো বাড়ি, সে হোক না কেন মখমল চাদর দিয়ে বিছানো বিছানা, এমন কোনো পৃথিবীতে খাওয়া থাকা ব্যবস্থাপনা নেই যেখানে অত শান্তি তৃপ্তি হতে পারে। যেই শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে রয়েছে তাকে আপনি মারেন কেন, তাকে আপনি গালি দেন কেন? আল্লাহ বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। শান্তি তৃপ্তির কথাটা আল্লাহ বলছে। তো যেখানে শান্তি তৃপ্তি আছে সেখানে আপনি মুখ খারাপ করেন কি করে? কেন আপনি গালি দিবেন? কি আপনার হয়ে গেল এত গালি দেওয়া লাগে কেন? তাই ভুল করেছে মুখ বন্ধ রাখবেন, ধৈর্য ধারণ করেন, শয়তানকে সুযোগ দিয়েন না। যখন আল্লাহ শয়তানকে বললেন সর সর, তুই আমার কথা মানিসনি, আমি বলেছিলাম যদি আদমকে মেনে নে, ফেরেশতারা মেনে নিয়েছে, তুই মেনে নিসনি, সরে যা। তখন শয়তান বলছে ঠিক আছে সরে গেলাম, তবে আমি আদম সন্তানকে ছেড়ে যাব না, ওকে নিয়েই যাব। ও যে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এই কথা বলার সময় শয়তান বলছে ওয়া ইজ্জতেকা ওয়া জালালেকা ইরতিফায়ে মাকানেকা, তোমার মর্যাদার কসম করে বলছি আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মান সম্মানের কসম করে বলছি, লাউব্বানাল ইনসান, আমি মানুষকে পথভ্রষ্ট করে ওকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো। এটা শয়তানের জোরালো দাবি। কার সামনে? আল্লাহর সামনে। আবার আল্লাহকে বলছে তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এটা তার জোরালো ওয়াদা, অঙ্গীকার আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছেন শোনো শয়তান, তুমি মনে রেখো, এই শয়তান শোন, তুই মনে রাখিস, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লাগ ফেরান না, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। কিভাবে তুই তাকে জাহান্নামে নিয়ে যাস তা আমিও দেখব। দেখুন আদম সন্তান মুখ খুললে তো রাত 3টের সময় ও মোবাইল বন্ধ করেছে, সব সময় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে। ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, বেটা জান্নাত কিনতে চায়, তার স্বভাব কত খারাপ।